অনেকেই মনে করেন নামাজ পড়ি, রোজা রাখি, তাহাজ্জুদ পড়ি, কালো বোরকা পরি, আমি নেককার মহিলা। না, আপনাকে আল্লাহ জান্নাত দেবে না। আপনাকে জান্নাত দেবে যদি 4টা গুণ আপনার ভেতরে পাওয়া যায়। 1 নম্বরে, স্বামী যখন বাইরে থেকে আসবে, দুনিয়ার সব কাজ মেয়েদের জন্য তখন সব নিষিদ্ধ, সব শেষ। আপনি স্বামীকে সময় দেবেন, এটা আপনার আসল কাজ। এরকম বউ আজ বাংলাদেশে নেই, এই কারণে অনেকে পরকীয়া প্রেম করে। যদি আপনার কাছে রাগ মনে হচ্ছে, খারাপ মনে হচ্ছে, এটাই বাস্তব। পরকীয়া প্রেমের পেছনে দায়ী আমার মনে হয় অধিকাংশ স্ত্রীগুলো। যদি একটু রেসপন্স করে, সময় দেয় নবীর এই হাদিসের দিকে তাকিয়ে, নবী বলেন যখন স্বামী আসবে দুনিয়ার সব কাজ ওই মহিলার জন্য স্থগিত। যত বড় কাজ থাক সব বাদ, স্বামীকে সময় দেওয়া ওর জন্য ফরজ। ওর জন্য কি? স্বামী এসেছে 8 ঘন্টা ডিউটি করে, ও সময় দেওয়া দূরের কথা, ও হাঁসের খাবার দিয়ে নিয়ে ব্যস্ত। তোর হাঁসই বড় হয়ে গেল, ওই হাঁসের গলা টিপে মেরে ফেলা দরকার। দ্বিতীয় নম্বরে, যে স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয়, আপনার জীবন থাকতে ওইটা পছন্দ করা লাগবে। স্বামী যদি পছন্দ করে যে আপনি হাতা কাটা ব্লাউজ গায়ে দিয়ে স্বামীর সামনে থাকেন, কোনো অসুবিধা নেই। স্বামী যদি পছন্দ করে আপনি চুল ছেড়ে দিয়ে স্বামীর সামনে থাকেন, কোনো অসুবিধা নেই। আর যতগুলো চুল আপনার স্বামী দেখবে অতগুলো সওয়াব হবে। স্বামীর চুল না দেখিয়ে উনি মেলায় যাচ্ছে চুল দেখাতে। যত পুরুষ মানুষ আপনার চুল দেখবে, আল্লাহর কসম প্রতিটি চুল কিয়ামতে সাপ হয়ে আপনাকে কামড় দেবে। কোন স্বামী যদি তার স্ত্রীর মাথার উপরে হাত রাখে, যতগুলো হাত চুলের নিচে পড়বে, যত চুলের নিচে হাত পড়বে অতগুলো সওয়াব ওই মহিলা ওই স্বামীর নামে আল্লাহ লিখে দেবে। কোন স্বামী যদি স্ত্রীর হাত চেপে ধরে মহব্বতে হাসি দিয়ে, যতগুলো গোনা ওই দিনে হয়েছে সগীরা সব আল্লাহ হাতের মাঝখান দিয়ে ঝরিয়ে দেয়। আমরা হাতও ধরি নিজের বরবাদ দিয়ে অন্যেরটা। স্বামী আমার এখানে, আমি যারা আছি এখানে যত স্বামী বসে আছে, প্রত্যেকটা স্বামী পছন্দ করে এটা যে বিয়ের পরে যেন আমার মা বাবা আমার সাথে থাকে। কথা বলা লাগবে। কিন্তু আজ 100টার 98টা বউ এটা চাই না। কথা বলুন। এই জন্যই তো বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে, এই জন্যই তো আলাদা হওয়ার সিস্টেম বাড়তেছে। খালি বারবার শ্বশুর বাড়ি থেকে ওরে বুদ্ধি দেয়, আলাদা থাক, আলাদা হয়ে যা, ভালো খেতে পারবি। আরে বেটা, ওর পেছনে আজ 25 বছর শ্রম দিলেও যে বুড়ো বুড়ি তারা এখন ডিলেট। কার কার বউ এরকম আছে যে আলাদা থাকতে চায়, বউ মা বাবার সাথে থাকতে চায় না? হাত তোলেন তো। ও, এই এলাকায় এই ওয়াজ করা ঠিক হয়, এই জেলায় নেই। আলহামদুলিল্লাহ, আমি হাদিস বলা বন্ধ করে দিলাম, আমার দরকার নেই। আমি অন্য হাদিস বলছি নাকি? সত্যি কি এরকম এলাকায় গাজীপুরে বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে কোন কারণে? আপনারা হাত তুলছেন না কোন কারণে? হাত তোলেন, কোনো ভয় নেই, ক্যামেরা আমার দিকে, হাত তোলেন। তাও যে হাত তুলেছে, ও মুরব্বীর বউ বেশি আছে কিনা সন্দেহ। ও তো বউ বেশি থাকা সম্ভব না। 3 নম্বরে, স্বামীর সম্পদ এবং তার সন্তানকে দেখে শুনে রাখবে, ইসলামের পথে চালানোর জন্য চেষ্টা করবে। 4 নম্বরে, স্বামীর মনে দুঃখ দিয়ে কোনো কথা, কোনো বরদোয়া দেওয়া যাবে না, এটা হারাম। পৃথিবীতে ফেরাউনের মতো এত বড় ভয়ঙ্কর নাফরমান জানোয়ার স্বামী কারো কপালে? কথা বলেন না কেন? কি জানোয়ার ছিল, নিজের স্ত্রীর হাতে পেরেক লাগিয়েছে, পায়ের ভেতরে শলাকা লাগিয়েছে, কপালে পেরেক লাগিয়েছে, আর মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছে।
কোরআনে কারিমে আল্লাহ একজন মহিলার নাম দিয়েছে যাকে আল্লাহ জান্নাতে একটা ঘর বানিয়ে দেবে। ইযে ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। ও গাজীপুরবাসী, এটা ইউটিউবে কালকেই ছড়িয়ে যাবে, হাজার হাজার মহিলারা এটা শুনবে শিক্ষা নেওয়ার জন্য। ফেরাউনের স্ত্রীকে আল্লাহ ঘর এমনিতে বানিয়ে দেয়নি। এটা অত্যাচার যখন তার স্বামী লোকজন দিয়ে করাচ্ছিল, আল্লাহ পাক জান্নাত পাঠিয়ে দিলেন জিবরাইলকে দিয়ে, ধরো তুলে ধরো। হযরতে আসিয়া জান্নাত দেখার পরে খুশি হয়েছিলেন, ডাক দিয়ে বলেছে, মাবুদ ওই জান্নাতে তুমি আমার জন্য একটা ঘর বানিয়ে দাও, যে ঘরে বসে বসে সব সময় তোমারে দেখা যায়। তুমি আমার এই অত্যাচার দেখে, আমার উপরে জুলুম দেখে রাগ করো না, মন খারাপ করো না। আল্লাহ আমার উপরে যে আমার স্বামী লোকজন দিয়ে অত্যাচার জুলুম করায়, এই জুলুম থেকে তুমি আমাকে বাঁচাও। লক্ষ্য করে অনাজ্জিনি, এখানে টান আছে, অনাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি অনাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। যাদেরকে দিয়ে জুলুম করায় এই জালেমদের থেকে আর আমার স্বামী ফেরাউনের জুলুম থেকে তুমি আমাকে বাঁচাও, কিন্তু আমার স্বামীর উপরে তুমি গজব নাজিল করো না। এত বড় কঠিন অত্যাচারের পরেও তিনি স্বামীর জন্য বরদোয়া দেয়নি, মন খারাপ করেনি, উল্টা পাল্টা ধারণা দেয়নি। আর আপনি একটা সাবান কম হলে গালি দেন, উল্টা পাল্টা ধারণা করেন যে জীবনে তোমার সংসারে কিছু পেলাম না। আপনি মানুষ, আপনি মনে করেছেন আমি নামাজ পড়ি, রোজা রাখি, কালো বোরকা পড়ি, তাহাজ্জুদ পড়ি, আমি জান্নাত পাবো না। জান্নাত চারটা ফরজ কাজে মেয়েদের 3 নাম্বারের কাজ এটা, স্বামীর মন জয় করা লাগবে জায়েজ পন্থায়। এত বড় অত্যাচারের পরও স্বামীর নামে বরদোয়া দেয় না, অথচ আজ হাজারো মহিলা স্বামীর মনে দুঃখ দেয়। উল্টা পাল্টা কথা বলি, নামাজ পড়ছো, নামাজ আছে, নামাজ শেষ, সব ব্যর্থ করে দেবে আল্লাহ। আপনার দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। এই পৃথিবীতে আর একজন মহিলাকে আল্লাহ নিজে সালাম দিয়েছেন শুধু স্বামীর জন্য, ভক্তি শ্রদ্ধা থাকার কারণে, হযরতে খাদিজা। একটাই মহিলাকে আল্লাহ দুনিয়ায় সালাম দিয়েছেন জিন্দা অবস্থায়। তার পুরা জীবনে আমি পড়ে দেখেছি হযরতে খাদিজাকে সালাম দেওয়ার পেছনে কারণ ছিল তিনি স্বামী ভোক্তা ছিলেন। কি ছিলেন? স্বামীর প্রতি এত আনুগত্য দেখিয়েছেন, নিজের যে সম্পদ গুলো ছিল ওই জামানায় তিনি 7 নাম্বার ধনী ছিলেন পুরো আরব জাহানে। এত সম্পদ সব স্বামীর পায়ের নিচে এনে দিয়েছিলেন, জান সব আমি দিয়ে দিলাম। অথচ আজ হাজারো মহিলা স্বামী ক্যান্সারে মরে গেলেও একটা বালা বিক্রি করে দিতে চায়, আরো বলে খাদিজার মতো জান্নাতে যাবে। তোমার নামাজ নেওয়ার জন্য, রোজা নেওয়ার জন্য, কালো বোরকা নেওয়ার জন্য আল্লাহ বসিয়ে আছে। আপনি থামেন, আপনাকে আমি সতর্ক করলাম কোরআন দিয়ে, হাদিস দিয়ে। এরপরেও যদি কেউ সতর্ক না হয়, আমার মনে হয় আমার কাছে এত লাঠি নেই যে পিটিয়ে সোজা করব। আল্লাহ মেয়েদেরকে 4টা কথা মেনে চলার তাও